বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ মার্চ মাসের 8 তারিখ, শনিবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 17 ডিগ্রি সেলসিয়াস। খুব সুন্দর রোদ আছে, চমৎকার আবহাওয়া। তো যাই হোক, আজ আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে বাংলাদেশের সাবেক ভারত পলাতক মন্ত্রী শেখ হাসিনা, তিনি ভারতের কোথায় আছেন। এটা আপনারা অনেকেই জানেন যে তিনি ভারতের দিল্লিতে আছেন, লুটিয়েন্স বাংলোতে তিনি থাকছেন। ভারতের দিল্লির এই লুটিয়েন্স বাংলো সম্পর্কে অনেকেই হয়তো জানেন যে এটি একটি এক্সপেন্সিভ জায়গা, বিলাসবহুল একটি জায়গা, একেবারে অত্যাধুনিক বাড়িঘর প্রপার্টি এই এরিয়ার ভেতরে, লুটিয়েন্স বাংলোর ভেতরে। তো সেটির ঠিকানাও আমি আপনাদেরকে ভিডিওর মাঝে কিংবা শেষের দিকে দিয়ে দেব। আওয়ামী লীগের যারা আছেন, যারা আপনাদের আপার সাথে দেখা করতে চান, ভারতের দিল্লির এই লুটিয়েন্স বাংলোতে গেলে তার সাথে আপনারা দেখা করতে পারবেন। তো এবার আসা যাক, হাসিনা যেখানে থাকছেন সেখানকার পরিবেশটা কীরকম। ওই লুটিয়েন্স বাংলোর এরিয়াটা হচ্ছে প্রায় 3000 হেক্টর এলাকা জুড়ে। বুঝতেই পারছেন, বিশাল একটা এরিয়া জুড়ে ওই লুটিয়েন্স বাংলো এরিয়াটা। আর ওখানে থাকেন সব যারা মিলিয়নিয়ার বিলিয়নিয়ার টাইপের ধনী, তারা। এই লুটিয়েন্স বাংলোর ভেতরে প্রায় 1000-এর অধিক বাসাবাড়ি আছে, যেখানে মানুষ বসবাস করতে পারে। কারো এই বাসাবাড়িগুলো নিজের কেনা, তারা নিজেরাই বসবাস করে, কারো নিজের কেনা, ভাড়া দিয়ে দিয়েছে, এরকম। এই লুটিয়েন্স বাংলোর ভেতরে যদি কেউ কোনো একটি রুম ভাড়া নেয়, তাহলে এক রাতের জন্য গুনতে হয় বাংলাদেশি টাকায় কম করে হলেও 8 থেকে 12,000 টাকা। মানে এটি হচ্ছে সর্বনিম্ন, সর্বোচ্চ তো আছে সেটি তো হিসেব ছাড়া। আর সাধারণত দিল্লির এই লুটিয়েন্স বাংলোর ভেতরে যদি কেউ 1000 স্কোয়ার ফিটের একটি বাসা ভাড়া নেয় 1 মাসের জন্য, তাহলে তাকে গুনতে হয় বাংলাদেশি টাকার প্রায় 25 লাখ টাকা। সম্প্রতি বিভিন্ন দেশের পত্রপত্রিকাগুলোতে শেখ হাসিনা এবং তার পরিবারের কি পরিমাণ অর্থ বাংলাদেশের বাহিরে, বিশেষ করে সুইস ব্যাংকে জমা আছে, সেটি নিয়ে লেখালেখি হচ্ছে, জানাজানি হচ্ছে। তো তার মানে শেখ হাসিনা অনেক টাকাই বাংলাদেশ থেকে সুইস ব্যাংকে জমা রেখেছেন, তার পরিবারের সদস্যগণও সেখানে প্রেরণ করেছেন। এই গেল হচ্ছে এক। আবার অপরদিকে অনেকেই বলছেন, তার দলের নেতাকর্মী সমর্থকরা যেটি বলছেন, যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে যখন ভারতে চলে গেছেন, তিনি কানা পয়সাও সাথে করে নিয়ে যাননি। তো স্বাভাবিক কারণেই এখন প্রশ্ন উঠে যে শেখ হাসিনা ভারতের দিল্লির ওই লুটিয়েন্স বাংলোতে যে বাড়িটিতে থাকে, সে বাড়িটি হচ্ছে 11,000 স্কোয়ার ফিটের একটি বাংলো বাড়ি। তো ওই লুটিয়েন্স বাংলোতে 1000 স্কোয়ার ফিটের একটি বাড়ির 1 মাসের ভাড়া হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় 25 লাখ টাকা ভাড়া। তো সেখানে তাহলে এই 11,000 স্কোয়ার ফিটের একটি বাড়ির ভাড়া মাসে কীরকম হতে পারে। তো আমি ধরে নিলাম কম করেই যে
25 লাখ টাকাই শেখ হাসিনার বসবাসকারী ওই বাড়ির ভাড়া। তাই যদি হয়ে থাকে তাহলে এই 25 লাখ টাকা করে 12 মাসে কত আসে হিসাবটা করে দেখেন, প্রায় 3 কোটি টাকা। এখন এই যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে যাবার সময় সাথে করে তার দলের যে লোকেরা বলছে যে কানা পয়সাও তিনি সাথে করে নিয়ে যাননি, তাহলে কি ওটাই ঠিক যে আগে যে অর্থগুলো সুইস ব্যাংকে পাচার করে দিয়েছেন সেই অর্থ ব্যয় করে তিনি এখন ওই দিল্লির লুটিয়েন্স বাংলোতে বসে বসে ভাঙছেন আর মোজ করছেন, থাকছেন? তো কি পরিমাণ অর্থ তাহলে তিনি এই সুইস ব্যাংকে রেখেছিলেন? অনেক রেখেছিলেন, যেটি ধারণা করা হচ্ছে বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে যে বিলিয়ন বিলিয়ন অর্থ, যেটি দিয়ে শেখ হাসিনা বছরে তার 3 কোটি টাকা বাড়ি ভাড়া। কেন? তিনি যদি আরও 100 বছরও বাঁচেন এইভাবে তিনি অনায়াসেই বাড়ি ভাড়া দিয়ে থাকতে পারবেন, খেতে পারবেন, চলতে ফিরতে পারবেন, তাতে তার কোনো সমস্যা হবে না। ভারত ভিত্তিক একটি সংবাদপত্র মাধ্যম যেটির নাম হচ্ছে দ্য প্রিন্ট, এই দ্য প্রিন্ট সংবাদপত্রে শেখ হাসিনা লুটিয়েন্স বাংলোতে যে আছে এই বিষয়ের উপর একটি প্রতিবেদন তারা প্রকাশ করে এবং তখন থেকেই জানা যায় বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে তিনি কোথায় অবস্থান করছেন। তবে নিরাপত্তার স্বার্থে তার বাসার যে অ্যাড্রেসটি সেটি তারা প্রকাশ করেনি। ভারতের ডিজিটাল নিউজ প্ল্যাটফর্ম দ্য প্রিন্টের প্রতিবেদনে যখন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিবেদনটি করা হয়েছে যে বর্তমানে তিনি দিল্লির এই লুটিয়েন্স বাংলো এলাকার একটি সুরক্ষিত বাড়িতে বাস করছেন, তখন এই বাড়ির ছবিটি তারা পোস্ট করেছে এবং প্রতিবেদনে আরও বলা হয়েছে ভারতের সাধারণত যারা মন্ত্রী, সংসদ সদস্য এবং শীর্ষ কর্মকর্তা আছেন তারাই এই লুটিয়েন্স এলাকায় বসবাস করেন। পত্রিকাটিতে প্রতিবেদনে আরও বলা হয়েছে যে শেখ হাসিনা মাঝে মাঝে তিনি দিল্লির বিখ্যাত লোধি গার্ডেনে হাঁটতে এবং ঘুরতে যান, বেড়াতে যান, সেই সাথে প্রকৃতির খোলা হাওয়া খেতে যান এবং উন্মুক্ত আকাশের দিকে তাকিয়ে চিন্তা করেন কিভাবে আবার পুনরায় বাংলাদেশে ফিরে আসা যাবে, তারপর বাংলাদেশে তার রাজত্ব কায়েম করা যাবে, বাংলাদেশের অর্থ সম্পদ আবার কি করে হাতিয়ে নেওয়া যাবে সেই ধান্দা করেন। আওয়ামী লীগের পীর সাহেবের সাক্ষাৎ যারা পেতে চান তারা ভারতের এই ঠিকানায় যেতে পারেন। শেখ হাসিনাকে নিয়ে অনেকেই অনেক ধরনের মন্তব্য করছেন, কথা বলছেন, তবে এই মন্তব্যের ভেতরে দুটো মন্তব্য খুব গুরুত্বপূর্ণ। এক হচ্ছে অনেকেই বলছেন শেখ হাসিনা ভারতের গলার কাটা, আবার অনেকেই এই কথাটির বিপরীত কথা বলছেন, অর্থাৎ অনেকেই বলছেন যে শেখ হাসিনা হচ্ছে মোদিজির গলার মালা। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।